বাংলাদেশ ভারতের কূটনৈতিক উত্তেজনা এবার গড়িয়েছে খেলার মাঠে। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে নেওয়া হবে সিদ্ধান্ত। এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। গত বছরের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়। সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি ভারত। এরপর শনিবার মোস্তাফিজকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশেরও ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে সামনে চলে আসে নিরাপত্তা ইস্যু। সঙ্গত কারণেই তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে ভাবতে হয় বিসিবিকে। শনিবার রাতে অনলাইনে বোর্ড পরিচালকদের জরুরি বৈঠক ডেকে আইসিসিকে ৩টি বিষয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন বিসিবি পরিচালকদের অনেকেই প্রাথমিকভাবে কঠোর পদক্ষেপ না নেয়ার পক্ষেই ছিলেন, তবে সরকারের মনোভাব জেনে সিদ্ধান্ত বদলান তারা। রোববার দুপুরে বিসিবি কার্যালয়ের বৈঠকে শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি: ভারতে গিয়ে বিশ্বকাপের কোনো ম্যাচই খেলবে না বাংলাদেশ। আইসিসিকে পাঠানো ইমেইলে বিসিবি জানিয়েছে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, তাই আইসিসির কাছে ভেন্যু সরিয়ে নেয়ার অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড। ২০২৬ টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা হলেও বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচই পড়েছে ভারতে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্স। একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে লিটন দাসের দলের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। এর আগে ভারতের সঙ্গে বিরোধের জেরে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। এদিকে বিশ্বকাপের জন্য রোববার সকালে লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেটিতে পরিবর্তন আনা যাবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এটা আসলে ক্রীড়াসুলভ কোনো আচরণ নয়, বরং এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার। আর যেখানে একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে নিজেকে মনে করে নাই, মানে তারা নিজেদেরকে যোগ্য মনে করে নিজে একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে পারে, সেক্ষেত্রে পুরো একটা টিমকে এবং টিম স্টাফদেরকে তারা যে সাপোর্ট দেবে, নিরাপত্তা দেবে, আর এটা তারা নিজেরাই এটাকে অসম্ভব বলে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশের আসলে তাদের দেশে খেলতে যাওয়া কোনোভাবে আমি উচিত বলে মনে করি না। বাংলাদেশ হলো ভারতে বিশ্বকাপ খেলার ব্যাপারে মানে যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এটা একটা ভালো সিদ্ধান্ত মনে করি। আগে যে ভারতের সাথে একটা নতজান্য সম্পর্ক ছিল, এখন বাংলাদেশ সেটা থেকে বের হয়ে আসতেছে। বলা যায় যে বাংলাদেশ এখন একটা মানে সাহসী সিদ্ধান্ত নিতে পারতেছে, এই জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। সিদ্ধান্তটা বাংলাদেশের তরফ থেকে খুবই যৌক্তিকভাবে নেওয়া হয়েছে এবং গতকালকে দেখলাম যে বিসিসিআই থেকে আইসিসি এটাকে গ্রিন সিগন্যাল দিছে এবং একজন বাংলাদেশ হিসেবে, একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে এটাকে আমি খুবই সাধুবাদ জানাই এবং বিসিবির খুবই সাহসিকতার পরিচয় আমরা পেয়েছি এটাতে। এটা আমাদের সবার উচিত এবং বাংলাদেশের ক্রিকেটেরও অবশ্যই এটার নাগরিক থেকে শুরু করে সবারই এটার প্রতি আমাদের রুখে দাঁড়াতে হবে। আর বিসিবির এই সিদ্ধান্তটাকে আমি খুবই সাধুবাদ জানাই। মুস্তাফিজুর রহমানকে যেখানে তারা অলরেডি নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, তারপর আবার রাজনৈতিক ইস্যুর কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, এটা মোটেই কাম্য নয়। কারণ রাজনীতির জায়গায় রাজনীতি আর খেলার জায়গায় খেলা, খেলার সাথে যদি আমি রাজনীতি মিলিয়ে ফেলি তাহলে সেটা হচ্ছে আমার মতে সেখানে একটা বড় ধরনের ভয়াবহ কিছু থাকতেই পারে। এজন্য আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম এবং বাংলাদেশ বিসিবি যে কাজটা করেছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে। আসন্ন বিশ্বকাপে ভারত খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল, এবং আইপিএল বাংলাদেশে সম্প্রচার হবে কিনা সেটি খতিয়ে দেখছে বর্তমান সরকার। চট্টগ্রাম থেকে আমি রয়েছি মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। খেলাতে যাওয়া বা না যাওয়া
বা আমাদের মোস্তাফিজকে ওরা বিভিন্ন সময় রাখছে, দীর্ঘদিন কেকেআরের সাথে খেলে আসছে এবং রানিং অবস্থাতেও খেলতেছে। ঠিক সেই সময় গিয়ে ভারত পুরা খেলা বিষয়টাকে পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে ইনভলভ করে নেওয়াটা এটা আসলে কোনোভাবে সুন্দর হয় নাই। এটা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সিদ্ধান্ত নেয় না যে আমরা যাব কি যাব না, অথবা ভেন্যু চেঞ্জ করা কি করা না, এটা আমাদের পক্ষ থেকে কিন্তু ছিল না। এটা টিট ফর ট্যাট, অর্থাৎ ইট মারলে পাটকেল খেতে হয়, অবস্থা কিন্তু তাই দাঁড়াচ্ছে। তো সুতরাং এটা ভারতেই এই উদ্যোগটা নিছে যে আমরা যাতে খেলতে না যাই, অবস্থাটা হচ্ছে কিন্তু এমন, অর্থাৎ লেজে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা অবস্থা। খেলাটা হলো আমাদের বৃহৎ স্বার্থের জন্য, বাংলাদেশের স্বার্থের জন্য। খেলাটা আসলে সাধারণ জনগণ খুব আনন্দ সহ উপভোগ করে, এটা সাধারণ জনগণের একটা আলাদা একটা পার্ট। এই খেলাটাকে আমি মনে করি যে আপনার রাজনৈতিকভাবেও দেখা উচিত না, আবার ভারতীয়ভাবে এটা দেখা উচিত না। এটা জনগণের স্বার্থে বা জনগণের একটা আনন্দ করতে পারে, এটা তারা জনগণ যেন এটাকে ফুর্তিভাবে নিতে পারে, তাদের স্বার্থে এটাকে সবাই মিউচুয়ালভাবে দেখা উচিত। খেলাটাকে জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে মিউচুয়ালভাবে একবার ফুর্তিভাবে এটাকে জনগণের স্বার্থে দেখা উচিত। এটা রাজনৈতিকভাবে দেখাটা টোটালি উচিত না, এটা রাজনৈতিকভাবে দেখাটা এটা আমি মনে করি টোটালি আনএক্সেপ্টেবল। ইন্ডিয়ার মতো একটা দেশ আমাদের বাংলাদেশের খেলোয়াড়কে যেখানে বাদ দিল, সেখানে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। যেটা শুধু আমরা না, আমাদের বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যত বাংলাদেশ সাপোর্টাররা আছে তারা খুবই অনেক কষ্ট পেয়েছে। কথাটা শুনি, নিরাপত্তা যতটুকু দেওয়ার সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে অংশগ্রহণ করার দরকার এবং বিশ্বকাপটা খেলানো দরকার। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইপিএল এর সম্প্রচার নিয়েও পর্যালোচনা হচ্ছে। এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ, শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহির। ইন্ডিয়া নিরাপত্তা দিতে পারে না, সেহেতু আমাদের পুরো টিমটাকে কিভাবে নিরাপত্তা দিবে? সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ার ম্যাচগুলো অন্য কোথাও সরিয়ে নেওয়া, বিশেষ করে শ্রীলঙ্কাতে যদি হয় আমাদের জন্য সেটা অনেক বেটার হয়। বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও নেওয়া হোক, কারণ হচ্ছে আমরা সেই পূর্বে থেকে এখন পর্যন্ত ভারতের বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্ন পদে পদে। ওনাদের হয়তো বোর্ড অনেক বড়, আমাদের চেয়ে অনেক আর্থিকভাবে বড়, সব দিকে বড়, কিন্তু আমরা এমন না যে তারা আমাদের সবসময় নিচে ঝুঁকে দেখবে। আমরাও মানুষ, আমাদেরও অধিকার আছে, আমরাও সমানভাবে ওদের সাথে লড়তে চাই, খেলতে চাই, আমাদের অধিকারগুলো আদায় করতে চাই। আমরা চাইমু বাংলাদেশের যে ম্যাচগুলা ভারত না দিয়া প্রতিপক্ষ শ্রীলঙ্কা দিলে আমরা দেশের লাই ভালো হইব। আর যত সময় আমরা ভারতের ম্যাচগুলা যা আছে বয়কট করবো, দেশের স্বার্থে আমরা আইপিএল বয়কট চেষ্টা করবো, বয়কট করতে হবে। আমরা দেশের স্বার্থে আঘাত আনলে আমরা অবশ্যই আইপিএল বয়কট করবো। উগ্র হিন্দুত্ববাদের একটা উদ্বেগের বিষয় ছিল যে মুস্তাফিজকে নিয়ে, তো ওইটার কারণে মূলত মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা চাই যে বাংলাদেশের আগামী যে বিশ্বকাপের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কাতে শিফট করা হোক এবং আইপিএল কে আমরা বয়কট করব। তো চমৎকার লেগেছে, কারণ এই সিদ্ধান্তটা আসলেই যুব উপযোগী। আমাদেরকে যদি তারা প্রাপ্য কিছু দিতে না পারে, তাহলে আমরা তাদের প্রতি তো এত সম্মান প্রদর্শন করার দরকার না। আর মুস্তাফিজুর কে অবশ্যই আইপিএল এ খেলানো উচিত ছিল। রাজনীতির বাইরে টিকিট খেলার সাথে রাজনীতি আসলে সংমিশ্রণ হয় না। তো এটাকে আমি কোনোভাবে সমর্থন করি না। যদিও তারা মুস্তাফিজুরকে বাদ দিয়েছে, তা আমরা চাইবো যে ইন্ডিয়ার উগ্রবাদীকে আমরাও বাদ দিতে। আর বিশ্বকাপ ডেফিনেটলি আমরা যাবো না, এই জায়গাতে যাওয়াটা উচিত নয়। তো মুস্তাফিজকে খেলানোটা নিরাপদ মনে করছে না, সেহেতু বাংলাদেশের আরো 11 জন টাইগার খেলবে, এটাও নিরাপদ না। তাই আইন উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত, কারণ তাদের নিরাপত্তাটা আমাদের দেখা উচিত। এবং যেহেতু ভারত সেই রাস্তাটাই আমাদের দেখিয়ে দিয়েছে মুস্তাফিজ নিরাপদ নয়, সেহেতু আমাদের বাকি প্লেয়াররা কেন নিরাপদ থাকবে? এটা একেবারেই সুন্দর এবং যুক্তিসঙ্গত একটি সিদ্ধান্ত নিয়েছে আইন উপদেষ্টা। আর বিসিসিআই যেটি করেছে সেটি প্রভাব খাটিয়ে করেছে, আর এই প্রভাব আমরা শুধু এখন যে দেখলাম এটা না, সবসময় আমরা দেখে এসেছি। তবে আসলে সেটি কাটিয়ে ওঠা উচিত, কারণ বাংলাদেশ এখন আর মাথা নোয়াবার। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।